মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী, ছিল রাজ্য পুলিশও, তবুও এড়ানো গেল না প্রাণহানি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমার আঘাতে মৃত্যু মহিলা ভোটারের। মৃতের নাম নূরজাহান বিবি। পুলিশ সূত্রে খবর, ভোট দিয়ে ফেরার পথে বোমাবাজির মধ্যে পড়েন ওই মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত কয়েকজন গ্রামবাসী, ঘটনায় গ্রেপ্তার 2। রানীনগরে বোমা বাঁধতে গিয়ে মৃত 2 দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে একজনের নাম সৈদুল, অপরজনের পরিচয় এখনো অজানা। বীরভূমের ময়ূরেশ্বরে অসীম বাগদি ও জামির শেখ নামে 2 সিপিএম কর্মীর দেহ উদ্ধার। আজকে সকাল থেকে এই এলাকায় ভোটকে কেন্দ্র করে গতকালের ঘটনার পর থেকে শুরু হয়েছে উত্তেজনা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার আরও এক সিপিএম কর্মী। সিপিএমের অভিযোগ, ওই দুজনকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের পাল্টা দাবি, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে ওই দুজনের। মৃতদের পরিবারের দাবি, দুজনের দেহেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিখোঁজ আরও এক সিপিএম কর্মী। মালদার রতুয়ায় সিআরপিএফ এর গুলিতে মৃত কংগ্রেস সমর্থক আব্দুল মান্নান। পুলিশ সূত্রে খবর, ধীর গতিতে ভোট গ্রহণ নিয়ে সিআরপিএফ এর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভোটাররা। অভিযোগ, সেই সময় গুলি চালান এক জওয়ান। গুলি লাগে ওই কংগ্রেস সমর্থকের বুকে। নদিয়ার মায়াপুরে বোমার আঘাতে মৃত্যু সিপিএম সমর্থকের। মৃতের নাম খবির উদ্দিন শেখ। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু, দাবি শাসক দলের। প্রথম দফা ছাড়া প্রাণহানি ঘটে আগের দফাগুলিতেও। দ্বিতীয় দফায় মৃত্যু হয় 4 জনের। ভোটের পরদিনই গড়বেতায় উদ্ধার হয় বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীর ভাইয়ের দেহ। তৃতীয় দফায় হিংসার বলি হন 6 জন। রবিবার মৃত্যু হয় 4 জনের। সব মিলিয়ে গ্রাম দখলের সেই লড়াইয়ে মৃত্যু মিছিল এখনো অব্যাহত। এবিপি আনন্দ।